ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের দেশ এবং মানবতার অতন্ত্র প্রহরী হিসাবে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর পূর্ণ হলো, 54 চলছে। এই 53 বছরে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, আমরা দেখেছি যে সরকারগুলো 53 বছরে দেশ শাসন করেছে, কিন্তু স্বাধীনতার মূল মন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এবং যে কারণেই 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। এখন মানুষের প্রত্যাশা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা, কিন্তু আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা ইন্টারিম গভর্নমেন্টকে চাপের মুখে রাখছে যে দ্রুত নির্বাচন দিতে হবে, এবং তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই এতগুলো প্রায় 1,500 মানুষ জীবন দিয়েছে, 30,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে যদি দ্রুত নির্বাচন হয় তাহলে শুধুমাত্র ক্ষমতার পালা বদল হলো, কিন্তু নূতন রাষ্ট্র, নূতন বন্দোবস্ত এটা কিছুই হলো না। এজন্য তারা যেহেতু বলে দেশের মানুষ নির্বাচন চায়, যে ইসলামী আন্দোলন একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে যে দেশের মানুষ আগে সংস্কার চায়, আগে বিচার চায়, তারপরে নির্বাচন চায়। কারণ যদি শুধু নির্বাচন আগের পদ্ধতিতে হয় তাহলে তো আবার যেই ফ্যাসিবাদ আমরা সংগ্রাম করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের অপসারণ করেছি, ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, আবার নব্য একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আবার সে জগদ্দল পাথরের মতো চেপে পড়বে। তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যে এখন পর্যন্ত সেই বড় দলটি ক্ষমতায় আসেনি, কিন্তু সেই আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই বাজার দখল করা, এমন আপনারা দেখলে খুবই বিস্মিত হবেন যে 2 দিন আগে দেখলাম যে বগুড়াতে এক ব্যক্তি তার ছোট মেয়ে বিবাহ দিবে না, তার বিবাহের বয়সও হয়নি, অথচ যুব দলের এক নেতা সে কেন বিবাহ দেবে না, তারা মব করে তার উপরে নির্যাতন করে তাকে হত্যা করেছে। এরকম অহরহ ঘটনা বাংলাদেশে চলতেছে। কাজী ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই মনে করে যে আগে সংস্কার হবে, আগে বিচার হবে, এবং এই যে নির্বাচন পদ্ধতি, বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই দেশের মানুষের যে মতামত সেটার প্রতিফলন ঘটেনি। কারণ সেই নির্বাচনের পদ্ধতিটা হচ্ছে কালো টাটকা এবং পেশি শক্তি নির্ভর এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি। আমরা মনে করি যে বর্তমানে যদি নির্বাচন হয় এই সময়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড যে একটা কথা আছে সেটা হবে না। আবার সেই পেশি শক্তি প্রভাব খাটিয়ে এই নির্বাচনের ফলাফলকে তারা তাদের পক্ষে নিয়ে যাবে। এই জন্য আমাদের প্রথম দাবি হলো যে আগে বিচার হতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদ আসতে না পারে। তারপর প্রয়োজনীয় সংস্কার হতে হবে, বিচার বিভাগ সংস্কার, পুলিশ বিভাগ সহ প্রয়োজনীয় সংস্কার। এবং সংস্কারের মাধ্যমে কি হবে, যে এই যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, যেহেতু সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এই জন্য পিআর সিস্টেমের নির্বাচন। আপনারা জানবেন যে পৃথিবীতে এখন 91টা রাষ্ট্রে পিআর সিস্টেম আছে। এই পিআর সিস্টেম হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন। এখানে ছোট দল থেকে শুরু করে বড় দল প্রত্যেকেরই জনগণ যে ভোট দিবে, সেই ভোটের একটা জনমত প্রতিফলন ঘটবে, এবং এখানে মানুষ দলকে ভোট দিবে, মার্কাকে ভোট দেবে, কোনো ব্যক্তিকে না। যে কারণে এলাকায় যে একটি এই যে আপনার কালো টাকা, সন্ত্রাস, পেশি শক্তি, এটা মুক্ত একটা নির্বাচন হবে। এবং এই পিআর সিস্টেমের
দাবি যে এই জনগণ, দেশের জনগণ যে চায় সেটার একটা প্রমাণ হবে আগামী 28শে জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ। এই মহাসমাবেশ হবে বাংলাদেশের স্মরণকালের বৃহত্তম মহাসমাবেশ। ইতিমধ্যেই পিসা হুজুর এবং নায়েবে আমির তারা ঘোষণা দিয়েছেন এটা জনতার এক মহাসমুদ্রে পরিণত হবে এবং দেশের মানুষ দেখিয়ে দেবে যে, এবং আপনারা আরও জানবেন যে শুধুমাত্র একটি দল বিএনপি ছাড়া অন্য সকল রাজনৈতিক দল পিআরের ব্যাপারে একমত। কাজেই এখানেও যদি আপনি গণতন্ত্রের কথা বলেন যে বেশি জনশক্তি বা বেশি দল কি চায়, বেশি দল চায়, অধিকাংশ দল চায় যে পিআর সিস্টেমে নির্বাচন। এখন এই দাবিটা যাতে পূরণ হয়, পিআর সিস্টেমে নির্বাচন হয় তা এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়, এই জন্য 28শে জুনের মহাসমাবেশ সফল হবে। এবং আমরা কেন্দ্রীয় কমিটি পিসা হুজুরের উপস্থিতিতে গতকালকেও বৈঠক হয়েছে, বৈঠকের পর বৈঠক চলছে এবং সারা দেশে প্রয়োজনীয় নির্দেশনা যাচ্ছে যাতে করে স্মরণকালের বৃহৎ সমাবেশ 28 তারিখ অনুষ্ঠিত হয়। ধন্যবাদ।